আমার উম্মতিরাও বসে থাকবে, কেউ কাউরি কাজে হাত দেবে না। আল্লাহু আকবার। কেমনি সুন্নাত আদায় হবে, কেমনি মুহাব্বত বাড়বে, আমি কাল কিয়ামত হাসর ময়দান কেমনে সাফাত করব। নবী আমার বসে থাকলেন না, দয়ার হাবিব চুলার পাশে গিয়ে হাজির হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা রুটি বেলাই করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলার পাশে গিয়ে চুলায় আঁচ দিতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রুটি বেলাই করছে, আর দয়ার হাবিব কোন নবীর আমরা উম্মত, দেখুন দো জাহানের বাদশা চুলার পাশে গিয়ে চুলায় জ্বালানি ভরে দিচ্ছে। আজ আমার মা কাজ করলে বাপ হাত দেয় না, বাপ কাজ করলে মা হাত দেয় না। কিতাব লেখে একে অপরের কাজে হাত দেওয়া সুন্নাত, একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত, একে অপরের মাদদ করা সুন্নাত। বাড়বে মোহাব্বত, বাঁচবে ঈমান, মরার পর আল্লাহ পাক নবীর শাফাত দিয়ে দেবে জান্নাত। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। हम किसी से कम नहीं जमाना। লক্ষ কোটি ডলার টাকা যদি আয় করেন, এই সিস্টেম মোতাবেক যদি রিলেশন, রিলেটিভ, সুন্নতি, শরীয়তি, মুহাব্বতি যদি না হয়, বাড়িতে শান্তি আসবে না, বরকত আসবে না। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুলার পাশে গিয়ে চুলাই জ্বালানি ভরতে লাগলো। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, জান জান আপনি আরাম করুন, ক্লান্ত হয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ টেনশন নিয়েন না। নবী আমার বললেন, খাদিজা আজকে আমি যদি বসে থাকি, আমার উম্মতিরাও একে অপরের কাজে হাত দেবে না। ও খাদিজা, না না না, আমি আজকে বসে থাকবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী মা খাদিজাতুল কুবরারে বুঝাইতে লাগলো। আল্লাহু আকবার। রুটি তৈরি হতে লাগলো। আল্লাহু আকবার। যখন রুটি তৈরি হয়ে গেল, রুটি হয়ে যাওয়ার পরে গোশত তৈরি হলো, খাওয়ান দাওয়ান রেডি হয়ে যাওয়ার পর আল্লাহু আকবার। লম্বা ঘটনা শর্টকাট করলাম, দেখুন কেমনি মহব্বত ছিল। আল্লাহু আকবার। তৈরি হয়ে যাওয়ার পর বাড়ির মধ্যে বসলেন মা খাদিজাতুল কুবরা। দুইখানা প্লেট লাগিয়েছে, একখানা দো জাহানের বাদশার দিকে, একখানা নিজের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার আওয়াজ দেয়, খাদিজা অনেকদিন হয়ে গেছে আমরা একসঙ্গে খাওয়ার খাইনি। খাদিজা আজকে আলাদা আলাদা প্লেটে খাবো না, আমরা দুইজন মিলে একসঙ্গে খাওয়ার খাবো। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর বাড়িতে মুহাব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, খাদিজা গো, আমরা একসঙ্গে খাবার খাবো, খাদিজা আলাদা প্লেটে খাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একই প্লেটে রুটি ছিললেন, গোশত নিয়েছে। দুজনের বাদশা একদিকে, খাদিজাতুল কুবরা একদিকে। বিশ্ব নবী বললেন, খাদিজা 3 দিন ধরে তোমার সঙ্গে খাবার খাইনি, মনের মধ্যে বড় বাসনা। খাদিজা তুমি আবু হালা ইবনে মাসউদের বিবির ছিলে, খাদিজা মক্কার বাদশার বিবি ছিল। সমস্ত টাকা পয়সা দান সম্পদ বিলি করে আমার সঙ্গ দিয়েছো। খাদিজা আজকে আমার মন চাইছে আমি নিজ মোবারক হাত দিয়ে তোরে খাইয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত, খাদিজা আজকে আমি তোমারে খাইয়ে দেব। আল্লাহু আকবার। কেউ কাউরি চাইতে কম নাই। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, 3 দিন ধরে আমি আমার স্বামীর হক আদায় করতে পাইনি। মারাত্মক বেদনার ঘটনা।
আমি স্বামীর হক আদায় করতে পাইনি, খিদমত খাতির তাওয়াজা করতে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে আমি নিজ হাত দিয়ে স্বামীর মুখে আহার ভরে দেব। জাহানের বাদশা টেনশন না নিয়ে মনে মনে ভাবতে লাগলো, আমার আল্লাহ পাক আমারে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত সমস্যার সমাধান করার জন্য। না না না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরি মনে দুঃখ কষ্ট দিলে হবে না। নবী আমার বললেন, খাদিজা তুমি আমারে খাইয়ে দাও, আমি তোরে খাইয়ে দিই। এদের আমার বন্ধুগান, আল্লাহর হুকুম হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা তো জাহানের বাদশাকে খাইয়ে দিচ্ছে, আর নবী মুস্তাফা মা খাদিজাতুল কুবরাকে খাইয়ে দিচ্ছে। আমার আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না, টাকা পয়সা ধন সম্পদ অট্টালিকা ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। আমার বন্ধুগান তেমনি মহাব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুজাহানের বাদশা যখন খাবার খেতে লাগলো, গ্লাসের মধ্যে পানি পান করছে দুজাহানের বাদশা। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা দেখতে লাগলো, পেরাদার বন্ধুগান দেখতে লাগলো, মা খাদিজাতুল কুবরা কোথায় দুজাহানের বাদশার হোট লেগেছে। মা খাদিজাতুল কুবরা সেই জায়গাতে হোট লাগায়া পানি পান করতে। শুধু তাই নয়, কখনো কখনো মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা গ্লাসের মধ্যে পানি পান করে গ্লাস রেখে দিতেন। দুজাহানের বাদশা দেখতো এই গ্লাসের মধ্যে কোথায় হোটের নিশান লাগা আছে। যেই জায়গাতে হোটের নিশান লাগা থাকতো সেই জায়গাতে দুজাহানের বাদশা হোট লাগায়া পানি শ্রবণ করতে। মা বোনেরা, আজকে বাপ খেয়ে রাখলে মা খাই না, মা খেয়ে রাখলে বাপ খায় না। কিরকম বাড়বে মহাব্বত, কেমনি আদায় হবে সুন্নাত। নবী আমার বললেন, শোনো রে, একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত, বাড়বে মহাব্বত, বাঁচবে ঈমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ঈমানদারদের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বিলালের ভালোবাসা তবে মরুর বুকে ছায়ার তবে তোমাকে দেখার আশা গো নবী, দাও না কেন দেখা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বিলালের ভালোবাসা তবে মরুর বুকে ছায়ার তবে তোমাকে দেখার আশা গো নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাও না কেন দেখা। নাচিনিয়া আবু জেহেল, নাচিনিয়া আবু জেহেল কতয় তার মেরেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ভুলাতে না পেরেছে। ওয়াদা করে ও আবু জেহেল, ওয়াদা করে ও আবু জেহেল শুধু আলো না, কঠোর দুজক হলো যে তাহারও ঠিকানা। বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, বিলালের ভালোবাসা তবে মরুর বুকে ছায়ার তবে তোমাকে দেখার আশা গো নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন দেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, নবী আমার খাবার খেতে খেতে আল্লাহু আকবার ওই হান্ডির মধ্য থেকে বাটির মধ্যে
নিয়ে এসেছে গোশত আর হাড্ডির টুকরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতে খেতে একটা হাড্ডির টুকরা চলে আসে। দুজাহানের বাদশা রাসূলের দোয়ারাবি ওই হাড্ডির টুকরা খেয়ে দাস্তারখানার উপরে হাড্ডির টুকরা ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা দেখে একটা হাড্ডির টুকরা দাস্তারখানায় পড়া গো। কিরকম মা খাদিজাতুল কুবরা ছিল? আল্লাহু আকবার। খাদিজার বিবেক বলল না না না, এই হাড্ডির টুকরায় চিঠি মশা পিঁপড়ে ধরবে, বিশ্ব নবীর অবমাননা হয়ে যাবে। না না না, মা খাদিজাতুল কুবরা ওই দাস্তারখানা থেকে হাড্ডির টুকরা তুলে নিয়ে নিজের মুখে দিয়ে জিহ্বা দিয়ে চাটতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, খাদিজা রে, এই হাড্ডির মধ্যে তো কোনো গোশত নাই, সারওয়া নাই, টেস্টিং কিছুই লাগা নাই। হাড্ডির মধ্যে তো আরো হাড্ডি আছে। এই হাড্ডি তুমি নিজের জিহ্বার মধ্যে কেন ভরেছো? হাড্ডি থেকে নিয়ে গোশত হাড্ডি খাও। মা খাদিজাতুল কুবরা মধুর এনসার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাড্ডির মধ্যে সিলওয়া নাই, গোশত নাই জানি, কিন্তু এই হাড্ডির মধ্যে আপনার পাক হোটেল খুশবু লাগা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিটা দাস্তারখানায় পড়া, চিঠি পিঁপড়ে মশা মাছি এসে ধরবে, আপনার খুশবুটার অবমাননা হয়ে যাবে। হাসানের কাঠগড়ায় আমি খাদিজা জবাব দিতে পারবো না, এই জন্য আমি পড়া হাড্ডিটা নিজের মুখে দিয়ে পবিত্র বজায় রাখতে চাই। নবী আমার বললেন, খাদিজা আয় আয়, খাদিজা পাশে আয়। খাদিজা যখন পাশে আসলো, খাদিজার মুখ দিয়ে আওয়াজ বের হয়, নবী গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মা বোনেরা, কিরকম মহব্বত ছিল নবীর বাড়িতে। টাকা পয়সা অট্টালিকার পাহাড় ছিল না, কিন্তু ছিল মহব্বতে ভরা। मोहब्बत है तो मोहम्मद है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमान पक्का तो जन्नत पक्की। हमारा अल्लाह बोले, টাকা পয়সা বিনিময় বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিলি, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন মা কিংবা বাপ মিলে ঈমানের পরিচয় দিয়ে এই পবিত্র মাহফিলে আছে কেউ একটা করে লক্ষ্মী